ইন্ডিয়ান চাহিদা কম, ইন্ডিয়ার ভিতরে মানে ফসা ফেস বেশি বেশি বের হয়। না নিয়ে কয় খালি বতার ভিতরে খালি ফসা ফসা ইন্ডিয়ান ফেস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা রয়েছি সাদেক খান কৃষি মার্কেট। সাদেক খান কৃষি মার্কেটে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন বিক্রি করতেছে তার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না। কত টাকা করে বিক্রি করতেছে পেঁয়াজ আদা রসুন সে সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন। আমরা চলে যাব এখন আমাদের বিক্রেতা ভাইদের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ। ভাই পেঁয়াজের তো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ রয়েছে আপনার কাছে, এলসি পেঁয়াজ। ইন্ডিয়ান পেঁয়াজের কি অবস্থা ভাই? আছে ভাই, ব্যাপক আমদানি আছে। আমদানি প্রচুর পরিমাণ আমদানি। আপনার তো মনে হয় এবার ব্যাপারী পুরা ইন্ডিয়ান দিয়ে ভর্তি করে দিছে। হ্যাঁ ভাই। ভাই ইন্ডিয়ানের বেচা কিনা কেমন? বেচা কিনি নাই, বেচা কিনি কম ভাই। বেচা কিনা কম? হ্যাঁ ভাই। ইন্ডিয়ান কি দেশের থেকে চাহিদা বেশি নাকি কম? ইন্ডিয়ান চাহিদা কম, ইন্ডিয়ার ভিতরে মানে ফসা ফেস বেশি বেশি বের হয়। হ্যাঁ, ইন্ডিয়ান এটা মনে হয় যে ওয়ান টাইমের মতো ইন্ডিয়ান না? হ্যাঁ হ্যাঁ, পাইকার না নিয়ে কয় খালি বতার ভিতরে খালি ফসা ফসা ইন্ডিয়ান ফেস বেচা বিক্রি কম। তো আসলে এই জন্য মনে আমাদের কিন্তু দেশি পেঁয়াজটা অনেক ভালো। এটা আপনাদের অনেক দিন রাখা যায়। ইন্ডিয়ান তেমন 2-3 দিনে মনে হয় বেশি দিন রাখা যায় না। না, ইন্ডিয়া 24 ঘন্টার বেশি রাখা যায় না, মাল মুখ ফসে যায়। আচ্ছা আচ্ছা, এই হিসাবে তো আপনাদের ইন্ডিয়ানে লস হয়ে যায়। লস হলে যারা বর্ডারে ইম্পোর্টার হয়ে লস হয়, আমাকে কোনো লস নাই। আপনাদের কোনো লস নাই, কিন্তু এই যে আপনাদের পুরাই যে জায়গাটা ভর্তি হয়ে আছে, অন্যান্য যদি থাকতো তাহলে দেশি পেঁয়াজ রাখতে পারতেন আপনারা। এগুলো আছে, এগুলো বিক্রি সেল করে দিব অনেক কম দামে। ও আচ্ছা আচ্ছা, কম দামে সেল করলে আপনার তো লস নাই, সমস্যা নাই। আমরা দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ। এটা কোথাকার পেঁয়াজ ভাই? এগুলো বাংলাদেশি পেঁয়াজ। কোথাকার? বাংলাদেশি পেঁয়াজ। বাংলাদেশি কোন জায়গার পেঁয়াজ? ফরিদপুর। ফরিদপুর দেশি পেঁয়াজ। ফরিদপুর হচ্ছে পেঁয়াজের এইগুলো কিন্তু সব আপনার কাছে যত পেঁয়াজগুলো দেখতেছি সবগুলো কিন্তু টপ পেঁয়াজ। পাবনার পেঁয়াজ মনে হয় এগুলো। এই পাবনা কত? জি ভাই, এই যে একটা দেখতে পাচ্ছি পাবনার পেঁয়াজ। পাবনা পেঁয়াজ। পাবনা কত করে বিক্রি করতেছেন? পাবনা বিক্রি করতেছে 108 টাকা 10 টাকা। 108 টাকা 10 টাকা। সুপ্রিয় দর্শক, ভালো পেঁয়াজের ভালো দাম, যেটার মানে ভালো এটার দামেও ভালো, তাই না? জি অবশ্যই। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, দাম বেশি বললে কিন্তু ভুল হবে। এটা আসলে কম বলাই চলে, কারণ এটা যে পেঁয়াজে দেখছেন টপ একটা পেঁয়াজ, পাবনার পেঁয়াজ। আমরা রয়েছি আখি এন্টারপ্রাইজে। আখি এন্টারপ্রাইজের এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই আমাদের সাইনবোর্ড দেখে নাম্বারে যোগাযোগ করলে। আমাদের সাথে রয়েছে সাইফুল ভাই। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ রয়েছে। ভাই আলু কত করে বিক্রি করতেছেন? এই যে সাদা আলু কত করে? সাদা আলু ভাই সেল করতেছি 52 টাকা কেজি। সাদা আলু। এই যে পাশে লাল আলুটা কত? লাল আলু 51 টাকা। এটা কোথাকার আলু? এটা দিনাজপুর। দিনাজপুরের আলু। দিনাজপুরের আলু টপ। আপনাদের সব কিন্তু টপ আলুগুলো। জি অবশ্যই, কিন্তু দামেও একটু মনে হয় বেশি বেশি। দাম বেশি, ভালো মানের দাম অবশ্যই একটু বেশি বেশি থাকবে। ভালো জিনিসের ভালো দাম। সুপ্রিয় দর্শক, ভালো জিনিসের ভালো দাম আপনারা সবাই জানেন, দেখলেই বুঝতে পারবেন যে পেঁয়াজ। কিন্তু আমি অন্যান্য জায়গায় দেখেছি আপনাদের যে এলসি পেঁয়াজগুলো চামড়াগুলো মানে ব্যাকটেরিয়া সেলা পেঁয়াজ। আপনারটা কিন্তু সেলা না। এটা আসলে এটা কি সেলা হওয়ার চান্স আছে? সেলা অবশ্যই আছে, সেলা হওয়ার চান্স আছে। সুপ্রিয় দর্শক জানেন এলসি পেঁয়াজ বেশি দিন রাখা যায় না। ইন্ডিয়ান পেঁয়াজ যদিও এটার দাম এই জন্য একটু কম আমাদের দেশিটা। ইন্ডিয়ান পেঁয়াজের টেম্পার নাই। এরা টেম্পার ছাড়া পেঁয়াজ হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ। একটু সাইজে বড় হইলেও কিন্তু কাজে বড় না। কাজে বড় না সুপ্রিয় দর্শক, কাজে বড় না। আমরা দেখতে পাচ্ছি রসুন। এটা কোথাকার? নাটোরের। নাটোরের রসুন কত টাকা করে বিক্রি করতেছে? চলতেছে 190 টাকা। 190 টাকা। চায়না রসুন নেই? চায়না রসুন আমি বিক্রি করি না। দামটা জানেন কি চায়না রসুনে কত? যেটা বিক্রি করি না এটা কিভাবে জানবো? সুপ্রিয় দর্শক, উনি বিক্রি এটা করেন না। আমাদের সাথে রয়েছে একজন আমাদের ক্রেতা ভাই। দেখি উনি কি বলে। ভাই আপনার কি অবস্থা ভাই, বলেন দেখি। ভাই আপনি কোথা থেকে আসছেন? কামরাঙ্গীর চর। সুপ্রিয় দর্শক, কামরাঙ্গীর চর থেকে এনারা মাল কিনতে আসছে। আপনার বাজার সম্পর্কে একটু বলেন, বাজারের কি অবস্থা? মালের দাম বেশি, আপনারা কত করে বিক্রি করেন? আমরা নিয়ে 120 টাকা 10 টাকা। 120 টাকা 10 টাকা। সুপ্রিয় দর্শক, 120 টাকা বিক্রি করলেও আপনাদের লস হয়ে যায়, তাই তো? ভাড়া দিয়ে অনেক হয়ে যায়, লস হয়ে যায়। আসলে আপনারা আজকে কি কিনবেন?
আলু কিনবো, পেঁয়াজ কিনবো। আলু কিনবেন, পেঁয়াজ কিনবেন। আচ্ছা, তাহলে কেনার আমরা দেখতেছি আপনি সুপ্রিয় দর্শক আকি এন্টারপ্রাইজ থেকে আমরা আজকের আপডেট দিলাম। এখানে আসলে পর্যাপ্ত পরিমাণ এলসি পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ, সুন্দর ভালো মানের পেঁয়াজ রয়েছে। অন্যান্য ঘরের থেকে এখানে একটু পেঁয়াজগুলো উন্নত ধরনের, দামও একটু বেশি, 1 টাকা 2 টাকা। আসলে এটা 1 টাকা এটা কোনো ব্যাপার না, আপনার ভালো জিনিসের ভালো দাম সবাই জানেন। সবাই হয়তোবা বলেন যে আসলে ভাই আপনাদের পেঁয়াজের তো দাম এত বেশি না বা কম না এরকম, কিন্তু আসলে ভালো জিনিসের ভালো দাম। যে দামটা দেখবেন যে যেই পেঁয়াজের একটু দাম কম, তার মানে ওটা একটু ছোট বা একটু সাইজ দিক দিয়ে বা গুণগত মানের দিক দিয়ে একটু কম আছে। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যন্ত আকি এন্টারপ্রাইজের আপডেট দিয়ে দিলাম সবাইকে। ভাই সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার পরবর্তীতে কি পেঁয়াজের দাম বাড়বে 2-1 দিন, বিগত কয়েকদিন বাড়বে কিনা কমবে ভাই ওরকম আপডেট নিউজ আমাদের কাছে নাই। তবে মাঝে মধ্যে আপ ডাউন করে, এটার ব্যাপারটা কি ভাই? আপ ডাউন করে আমদানি রপ্তানির উপর। আমদানি রপ্তানির উপর। সুপ্রিয় দর্শক, অনেক দিন পর আমরা আকি এন্টারপ্রাইজে এসেছি। এখানকার আসলে আজকে মালামাল পর্যাপ্ত পরিমাণ, বেচা বিক্রি যদি একটু কম, তবে বিকালের দিকে আশা করি বিক্রি হবে ইনশাল্লাহ। সালামু আলাইকুম ভাই।